নিউ ইয়র্কে অনুষ্ঠিত হল ফোবানার ৩৮তম সম্মেলন। ফোবানা সম্মেলনে উদ্বোধন করেন নিউ ইয়র্কের বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তরুণ প্রজন্মকে মূলধারার রাজনীতির সাথে যুক্ত হওয়ার পাশাপাশি কমিউনিটির মাঝে বাংলাদেশের সংস্কৃতি চর্চা ও কৃষ্টি তুলে ধরার চেষ্টার কথা জানান আয়োজকরা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্ট। চেতনায় বাংলাদেশ এই স্লোগান নিয়ে নিউ ইয়র্কে হয়ে গেল ৩৮তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনে তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতা, সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টির কথা তুলে ধরতেই এই আয়োজন। নিউ ইয়র্কের একটি হোটেলে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক মিলন মেলায় পরিণত হয়। প্রবাসীরা বিদেশে থেকেই দেশের শিল্প সংস্কৃতি উপভোগ করবে এই সম্মেলনের মাধ্যমে জানান আয়োজকরা। আজকের এই ফোবানা নিউ ইয়র্কে একটা বিশাল উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে। আমাদের এই ফোবানার মধ্যে আপনারা জানেন নর্থ আমেরিকায় বাংলাদেশি কালচার আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের যে উদ্যোগ। এছাড়া দেশের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে ফোবানা সম্মেলন থেকে আয়কৃত অর্থ এবার বন্যা কবলিত এলাকার জন্য দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়। ফোবানাটা আমরা উৎসর্গ করেছি বন্যার্থদের জন্য এবং এখান থেকে যে ফান্ডটা উঠবে সেই ফান্ডের একটা বড় অংশ চলে যাবে বন্যার্থদের জন্য এবং সাথে আমরা ডেডিকেট করেছি এটা বাংলাদেশ যে অভ্যুত্থানটা হয়েছে সেই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন তাদের জন্য উৎসর্গ করা হয়েছে। আমরা বন্যার্থদের সহায়তায় এগিয়ে আসবো, এরই উদ্যোগে ফোবানা সংকুচিত করে আমরা বন্যার্থদের পাশে এগিয়েছি। সম্মেলনে সভাপতি পদে গিয়াস আহমেদ ও সাধারণ সম্পাদক পদে আজিম জুয়েল নির্বাচিত হয়েছেন। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।